where the mind is without fear and the head is held high, where knowledge is free. আচ্ছা, আমি মালদা টাউন হাই স্কুল থেকে এসেছি। আমার নাম অসীম সাহা। আমি আজকে শুরু করব অনুপাত ও সমানুপাত। তো অনুপাত ও সমানুপাত প্রত্যেকটাই আমাদের কাছে জানা, কারণ আমরা নিচু ক্লাসে অনুপাত ও সমানুপাত করেছি। তো এখন আমরা একটা উদাহরণ নিয়েছি, যেমন ডেটলের পরিমাণ 5 লিটার ও জলের পরিমাণ 45 লিটার। তাহলে ডেটল ইস টু জল, তাহলে 5:45। এটা যদি আমরা 5 দিয়ে কেটে দিই তাহলে এটা হয় 1:9। এই উদাহরণটা কেন আমরা নিয়েছি? কারণ নিচু ক্লাসে এই উদাহরণটা আমরা করেছি, বা মিশ্রণের অনেক অঙ্ক, অনুপাতের অঙ্ক আমরা করেছি, কিন্তু করেছি আমরা পাটিগণিতে, বীজগণিতে এই প্রথম আমরা ঢুকবো ক্লাস 10-এ। তো এবার বীজগণিতে ঢুকলে এই নিউমেরিক টার্মগুলো থাকবে না, 1:9 এই সংখ্যাগুলো থাকবে না। বীজগণিতে ঢুকলে তখন সেটা হয়ে যাবে অ্যালফাবেটিক, এ বি এক্স ওয়াই জেড, এই জিনিসগুলো ব্যবহার হবে। তাহলে এ বি এক্স ওয়াই জেড দিয়ে আমি এখন বীজগণিতে ঢুক। আমি একটা লিখছি এ ইস টু বি। এই চিহ্নটাকে বলা হয় ইংরেজিতে ইস টু, এবং বাংলাতে বলা হয় অনুপাত, এ ইস টু বি। এই এ বি হচ্ছে দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। সবসময় মনে রাখতে হবে যে অনুপাত দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা হয়, ভিন্ন রাশির মধ্যে তুলনা হয় না। কারণ এই অঙ্কটাতে যেমন ডেটলের পরিমাণ ও ছাত্র সংখ্যা, তাহলে দুটো ভিন্ন রাশি হয়ে যেত, তাহলে দুটো ভিন্ন রাশির মধ্যে তুলনা হয় না, সব সময় দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা হয়। তাহলে এ ইস টু বি, এখানে এই চিহ্নটাকে আমরা অনুপাত বলছি। এই এ বি দুটি হলো বাস্তব সংখ্যা, যেমন 1, 9 এরকমই হচ্ছে এ বি বাস্তব সংখ্যা, আর এ বি দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। এবার আমরা বুঝবো এ এবং বি এই দুটি পদ যদি সমান হয়ে যায়, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় পূর্বপদ, এবং বিটাকে বলা হয় উত্তরপদ। এই পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান হয় তাহলে ওই অনুপাতটাকে বলা হবে সামান্য অনুপাত। সামান্য অনুপাত যেমন 2:2, এখানে দুটো পদই সমান হয়ে গেছে, তাহলে এটাকে বলা হবে সামান্য অনুপাত। আর বৈষম্য অনুপাত যদি এ নট ইকুয়াল টু বি হয়, এ এবং বি যদি অসমান হয় তাহলে সেই অনুপাতকে আমরা বলবো বৈষম্য অনুপাত। যেমন 3:2, এই দুটো অসমান, তাহলে এটাকে আমরা বলবো বৈষম্য অনুপাত। এবার আমরা শিখব লঘু অনুপাত এবং গুরু অনুপাত। তো লঘু অনুপাত কি? যেমন 2:3, এখানে পূর্বপদ 2, উত্তরপদ 3। যদি পূর্বপদটা ছোট হয় তাহলে এই অনুপাতটাকে আমরা বলবো লঘু অনুপাত। আর যদি পূর্বপদ বড় হয়ে যায়, পূর্বপদ যদি বড় হয় তাহলে আমরা এই অনুপাতটাকে বলবো গুরু অনুপাত। তাহলে আমরা দুই ধরনের অনুপাত শিখলাম, একটা লঘু অনুপাত, একটা গুরু অনুপাত। লঘু অনুপাত কি? পূর্বপদ ছোট হবে, লঘু অনুপাত হবে। আর গুরু অনুপাত কি? পূর্বপদটা বড় হবে, পূর্বপদ বড় হলে এটাকে আমরা গুরু অনুপাত বলবো।
ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি? যেমন A:B, এর ব্যস্ত অনুপাত হলো B:A, জাস্ট উল্টে দিতে হবে অনুপাতটাকে, তাহলে এর ব্যস্ত অনুপাত হবে B:A। যেমন 2:3, এর ব্যস্ত অনুপাত কি? 3:2। এই হলো ব্যস্ত অনুপাত। আরেকটা আমরা শিখবো এবার যৌগিক অনুপাত এবং মিশ্র অনুপাত। দুটো অনুপাত দেওয়া আছে, একটা A:B আর একটা হচ্ছে C:D। এই A:B একটা অনুপাত, C:D একটা অনুপাত। এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত হলো AC:BD। অর্থাৎ এই প্রথম দুটো পূর্বপদ গুণ করলাম, সেটা হবে AC:BD, উত্তর পদ দুটোকে গুণ করব, তাহলে এটা হবে মিশ্র পদ, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এবার আমরা 5.1 যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে, সেই চ্যাপ্টার থেকে আমরা একটা অঙ্ক করব, কারণ এখানে যে উদাহরণে অঙ্কগুলো দেওয়া আছে, এই উদাহরণের অঙ্ক করলে আমরা অনুসরণীর অঙ্কগুলো করতে পারবো। আর ক্লাস 10-এ অবজেক্টিভে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। তো আমি 5.5-এর 3-এর অঙ্কটা করব। পেজ 82, 5-3। দেওয়া আছে P:Q সমান 5:7, এবং দেওয়া আছে যে P-Q = -4। তাহলে আমরা বের করব 3P + 4Q এর মান। এর মান কত? তাহলে আমার কাছে দুটো জিনিস দেওয়া আছে যে P:Q সমান 5:7। এখান থেকে আমরা লিখব যে P সমান 5K এবং Q = 7K, যেখানে K ≠ 0, K এর মান 0 হবে না। এবার প্রদত্ত P-Q = -4, এবার মানগুলো আমরা পুট করব। P এর মান হচ্ছে 5K আর Q এর মান হচ্ছে 7K = -4। 5K - 7K অর্থাৎ -2K = -4, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে K এর মান হচ্ছে 2। তাহলে আমি এখান থেকে K এর মানটা বের করে নিলাম। এবার K এর মানটা আমি পুট করব, এইখানে পুট করে P এবং Q এর মানটা বের করে নেব। তাহলে P সমান 5 × 2 অর্থাৎ 10, আর Q সমান 7 × 2 সমান 14। এবার আছে P, আমাকে বের করতে হবে 3P + 4Q। তাহলে 3P + 4Q, 3P এর মান আমরা বের করেছি 10 + 4Q, Q এর মান হচ্ছে 14, 30, 56, তাহলে এটা হবে 86। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব। এই 5.1 এই অনুসরণী থেকে আমি আর বেশি অঙ্ক করব না, যেহেতু উদাহরণে দেওয়া আছে, প্রত্যেকে এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো করবে, কারণ অবজেক্টিভে এই অঙ্কগুলো মাধ্যমিকে আসবে, 1-2 নম্বরের জন্য থাকে। এবার আমরা চলে যাব, এতক্ষণ করলাম অনুপাত, এবার চলে যাব সমানুপাতে। আচ্ছা, এখন আমরা বুঝবো সমানুপাত। তো সমানুপাত কি আমাদের অজানা? না, সমানুপাত আমরা ঐকিক নিয়মের অঙ্কে সমানুপাতের ব্যবহার করেছি। কীরকম ঐকিক নিয়মের অঙ্কটা করেছিলাম, যে সমানুপাতটি হলো 3:4 সমানুপাত 40 জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে আমরা সমানুপাত গঠন করেছি ঐকিক নিয়মের অঙ্ক করতে গিয়ে। সমানুপাতটা কি, এটা এবার আমরা বুঝবো। সমানুপাত হচ্ছে A
ইস এ ইস টু বি আর সি ইস টু ডি দুটি অনুপাত, দুটি অনুপাত যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে আমরা এটাকে বলবো এ বি সি ডি সমানুপাতি। এ বি সি ডি সমানুপাতি, তাহলে এ ইস টু বি আর সি ইস টু ডি এই দুটো যদি সমান হয় তাহলে আমরা এ বি সি ডিকে বলবো সমানুপাতি। তো এই দুটো পদ এ অ্যান্ড ডি, এই দুটো পদকে বলা হবে প্রান্তীয় পদ, আর বি সি এই পদটাকে বলা হবে মধ্যপদ, বা এটাকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ বলা হয়। এ হচ্ছে সমানুপাত। এবার এ বি সি ক্রমিক সমানুপাতি, এটা আমরা জানব। বলা আছে এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি, অর্থাৎ তিনটি ক্রমিক সমানুপাতি হলে এর সঙ্গে বি এর যে অনুপাত আর বি এর সঙ্গে সি এর অনুপাত এটা সমান হবে। ক্রমিক সমানুপাতি কথার অর্থ হলো যে এ বি এর সঙ্গে যা অনুপাত এবং বি এর সঙ্গে সি এর অনুপাত সমান হবে, তখন এই এ বি সিটাকে আমরা বলবো ক্রমিক সমানুপাতি। এবার আমরা কিছু প্রক্রিয়াতে যাব সমানুপাতির। যেমন এ ইস টু বি সমানুপাত সি ইস টু ডি, এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ ইস টু সি সমানুপাত বি ইস টু ডি। অর্থাৎ কি হলো, এই যে দুটো পদ, দুটো পদের মধ্যে স্থান পরিবর্তন হলো, সিটা চলে এলো এখানে, বিটা চলে গেল এই জায়গায়, এটাকে বলা হয় অনুপাতের সমানুপাতের একান্তর প্রক্রিয়া। তারপরে আমরা পড়ব ব্যস্ত প্রক্রিয়া। ব্যস্ত প্রক্রিয়াটা কি, এটা দেওয়া আছে। ব্যস্ত প্রক্রিয়া হচ্ছে বি ইস টু এ সমানুপাত ডি ইস টু সি, এটাকে বলবো ব্যস্ত প্রক্রিয়া। এরপরে আমরা যাব যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়াটা কি, যে এ প্লাস বি ইস টু বি সমানুপাত সি প্লাস ডি ইস টু ডি, এটাকে আমরা বলি যোগ প্রক্রিয়া। অর্থাৎ কি হলো, এ প্লাস বি দুটি পদ যোগ হয়ে গেল, এখানেও তাই হয়েছে, সি প্লাস ডি দুটি পদ যোগ হয়ে গেছে, এই দুটো একটাকে বলবো যোগ প্রক্রিয়া। বইয়ে খুব সুন্দরভাবে বোঝানো আছে, প্রত্যেকে দেখবে কিভাবে জিনিসটা এসছে। এরপরে হচ্ছে ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া হচ্ছে এ মাইনাস বি ইস টু বি সমানুপাত সি মাইনাস ডি ইস টু ডি, এইটাকে বলা হবে ভাগ প্রক্রিয়া। তাহলে কি হলো, এটা এ আর বি বিয়োগ হয়ে গেল, আর এখানে সি থেকে ডি বিয়োগ হয়ে গেল ইস টু ডি। আর এই দুটো প্রক্রিয়াকে একসাথে বলা হবে যোগ ভাগ প্রক্রিয়া, সেটা হয়ে যাবে এ প্লাস বি ইস টু এ মাইনাস বি সমানুপাত সি প্লাস ডি ইস টু সি মাইনাস ডি। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কাজে লাগে। তারপরে আমরা করব একটু সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া ক্লাস 10-এর এই সমানুপাতের অঙ্ক করতে গিয়ে ব্যবহার হয়। যেমন দেওয়া আছে a1 বাই b1, a2 বাই b2, a3 বাই b3, এইভাবে চলতে থাকে জিনিসটা, an বাই bn। এটা সংযোজন করলে কি হবে, প্রতিটা লবগুলোর আমরা যোগ করব, অর্থাৎ a1 প্লাস a2 প্লাস ডট ডট চলবে an, আর নিচে হরগুলোর যোগ করব b1 প্লাস b2 প্লাস ডট ডট bn। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো সংযোজন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ব্যবহার আমরা এবার অঙ্কে শুরু করব। আমরা এবার 5.3-তে যাব। 5.3-র অঙ্ক শুরু করব। আচ্ছা, এবার আমরা 5.3-র যে চ্যাপ্টারের অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। এগুলো মাধ্যমিকে 3 নম্বরের জন্য আসে। তো প্রথমে আমরা 1-এর
3-এর অঙ্কটা করি। আচ্ছা, এখানে দেখাতে হবে দেওয়া আছে a:b সমান c:d, আর প্রমাণ করতে হবে √a² প্লাস c² is to b² প্লাস d² সমান pa প্লাস qc is to pb প্লাস qd। তো আমরা প্রথমে এখান থেকে অঙ্কটা শুরু করব, যে a/b আর c/d ইকুয়াল টু k ধরে নেব। তাহলে a সমান হয়ে যাবে bk, আর c সমান হয়ে যাবে dk। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে যে পদটা আছে সেটা লিখব। লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, √a² প্লাস c² সমানু বা ইস টু b² প্লাস d²। এবার মানগুলো পুট করব। এর মান হচ্ছে bk, তাহলে এটা হবে b² k², আর c² এর মান হলো dk, c এর মান, তাহলে এটা হয়ে যাবে d² k² is to b² প্লাস d²। এখানে k² কমন যাবে, আর বর্গমূল থেকে বেরোলে সেটা k বেরোবে, তাহলে ভেতরে থাকবে b² প্লাস d² অনুপাত √b² প্লাস d²। তাহলে b² প্লাস d² দুই জায়গায় আছে, কেটে গেল, এটা হয়ে যাবে k:1। এই লেফট হ্যান্ড সাইডের মতো একই রকম ভাবে রাইট হ্যান্ড সাইড করব। pa প্লাস qc অনুপাত pb প্লাস qd। মানগুলো বসাই। এর মান হচ্ছে bk, তাহলে p bk, qc এর মান হচ্ছে dk, এখানে একই জিনিস, এখানে মান বসবে না, pb qd। এখানে k কমন যাচ্ছে, তাহলে k কমন গেলে হচ্ছে pb আর qd, আর এখানে হচ্ছে pb qd। pb qd এটা কেটে গেল, তাহলে থাকছে k:1। তাহলে লেফট হ্যান্ড সাইডেও k:1, রাইট হ্যান্ড সাইডেও k:1, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা করব। আচ্ছা, এরপরে আমরা 2-এর একটা অঙ্ক করব। দুইয়েরও আমরা 3 নম্বর অঙ্কটাই করব। x is to a, y is to b, z is to c, এটা দেওয়া আছে। আর প্রমাণ করতে হবে a² প্লাস b² প্লাস c² x² প্লাস y² প্লাস z² ইকুয়াল টু ax প্লাস by প্লাস cz তার হোল স্কোয়ার। তো একই রকম ভাবে করব। এটা থেকে লিখব আমরা x বাই a, y বাই b
জেড বাই সি ইকুয়াল টু কে, এখানে লিখে দেবো পাশে যে কে নট ইকুয়াল টু জিরো। তাহলে এক্স সমান হয়ে যাবে এ কে, ওয়াই সমান হবে বি কে, আর জেড সমান হবে সি কে। আবার লেফট হ্যান্ড সাইড লিখব, বাম পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে মান বসানোর নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন ছিল ওপরে বসবে, এখানে মানগুলো বসবে। এক্স এর মান হলো এ কে, তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার কে স্কোয়ার। একই রকমভাবে ওয়াইটা হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার, আর জেড স্কোয়ারের মান হয়ে যাবে সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এই জায়গাটা থেকে কে স্কোয়ার কমন নিতে পারি। তো কে স্কোয়ার কমন নিয়ে লিখছি আমরা সামনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা উপরে ছিল সেটাই বসে গেছে। কে স্কোয়ারটা এখান থেকে কমন নিয়ে প্রথমে বসানো হয়েছে। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে আসবে, তার জন্য এটাকে আমরা হোল স্কোয়ার করে দিলাম। এটা হবে লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। রাইট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। মানগুলো পুট করব, এ এক্স এর মান হচ্ছে এ কে, অর্থাৎ এখানে এ কে, বি ইন্টু বি কে, আর সি ইন্টু জেড এর মান হচ্ছে সি কে তার হোল স্কোয়ার। এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো একই রকম এখানে কে সব জায়গায় আছে, তাহলে কেটা কমন নিব, কিন্তু কমন নিয়ে যখন বেরোবে তখন এখানে যেহেতু হোল স্কোয়ার আছে, বেরোনোর সময় হোল স্কোয়ার বেরোবে ব্র্যাকেট থেকে। আর এখানে আমরা লিখব এ গুণ করলে এ স্কোয়ার, বি বি গুণ করলে বি স্কোয়ার, আর সি সি গুণ করলে সি স্কোয়ার। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড একই এসছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আচ্ছা, এরপরে আমরা চারের একটা অঙ্ক করব, 4-এর 3 নম্বর। বলেছে এ ইস টু বি সমান বি ইস টু সি, অর্থাৎ এ বি সি এখানে ক্রমিক সমানুপাতি। আর প্রমাণ করতে হবে এ বি সি এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে হবে। আবার এখান থেকে আবার শুরু করি। এটাকে লেখা যায় এ বাই বি আর বি বাই সি ইকুয়াল টু কে, ধরি যেখানে কে হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে এ সমান আমরা কি পাবো, এ সমান পাবো বি কে, আর বি সমান পাবো সি কে। এবার বি এর মানটা, এই বি এর মানটা যে সি কে, এখানে আমরা পুট করতে পারবো। তাহলে বি এর মান সি কে বসাবো, আর একটা কে এখানে ছিল, তাহলে এটা হয়ে গেল সি কে স্কোয়ার। তাহলে এর মান সি কে স্কোয়ার আর বির মান সি কে। তারপরে আমরা এবার লেফট হ্যান্ড সাইডটা লিখব, এ বি সি এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ।
এবার আমরা মানগুলো বসাবো। এর মান কি সিকে স্কোয়ার, তাহলে সিকে স্কোয়ার বসালাম। বি এর মান হচ্ছে সিকে, তাহলে এখানে সিকে আর সি আছে। এর মান বসাবো, এর মান হচ্ছে সিকে স্কোয়ার, বি এর মান হচ্ছে সিকে আর হচ্ছে সি তার কিউ, আর নিচে আছে, সরি একটা মিস্টেক হয়েছে যে এখানে কিউব ছিল, তার মানে এখানে কিউব হবে। এবার এর মান বসাবো সিকে স্কোয়ার, বি এর মান হচ্ছে সিকে, এখানে বি এর মান বসাবো সিকে সি, আর সি এর মান বসানোর নেই, সি থাকবে, এর মান হচ্ছে সিকে স্কোয়ার তার কিউ, এখানে করছি। তাহলে এখানে সি 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 তিনটে সি আছে, গুণ করলে সি কিউ, আর এখানে কে স্কোয়ার ইন্টু কে গুণ করলে কে কিউ। আবার এখানে সিটা কমন নেওয়া যায়, সিটা সব জায়গায় আছে, আবার সিটা যখন বেরোবে তখন সি কিউ বেরোবে। নিচে হচ্ছে সি সি গুণ করলে সি স্কোয়ার, আর কে স্কোয়ার কে গুণ করলে কে কিউ, প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার। ওপরে করছি, সি কিউ গুণ করলে সি টু দি পাওয়ার 6, এখানে কে কিউ থাকলো, আর এখানে যা আছে থাকলো কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার কিউ বাই, এখানে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কমন নেওয়া যায়, তো সি স্কোয়ার যখন ব্র্যাকেট থেকে বের হবে সি স্কোয়ারের কিউ মানে সি টু দি পাওয়ার 6 হয়ে যাবে। আর এখানে কে বেরোবে, সব থেকে ছোট কে আছে, কে যখন ব্র্যাকেট থেকে বেরোবে তখন কে এর কিউ হবে, আর এখানে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার কিউ। টোটাল জিনিসটা কেটে যায়, কেটে গিয়ে এটার মান আসবে 1, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আচ্ছা, এবার আমরা 5-এর 2 নম্বর অঙ্কটা করব। বলেছে 5-এর 2 নম্বর ABCD ক্রমিক সমানুপাতি। তো ABCD যদি ক্রমিক সমানুপাতি হয়, অর্থাৎ এর সাথে বি এর অনুপাত, বি এর সাথে সি এর অনুপাত, আর সি এর সাথে ডি এর অনুপাত সমান হবে, তাহলে এ বাই বি, বি বাই সি আর সি বাই ডি ইকুয়াল টু কে, ধরি কে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা যে এ সমান বি কে, বি সমান সি কে আর সি সমান ডি কে। এবার এই সি এর মানটা এখানে সি সমান ডি কে এই জায়গায় পুট করব, তাহলে এখানে বসে গেল ডি কে ইন্টু কে, তাহলে এটা হয়ে গেল ডি কে স্কোয়ার। এই বি এর মানটা ডি কে স্কোয়ার এখানে পুট করব, ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে এটা হয়ে যাবে ডি কে কিউ। এইভাবে আমরা এ বি সি এর মান বের করব। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে 5-এর 2-এর অঙ্কটাতে,
প্রমাণের লেফট হ্যান্ড সাইডটা লিখছি বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। এটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। এবার আমরা মানগুলো পুট করব। বি এর মান ডিকে স্কোয়ার, এখানে পুট করি ডিকে স্কোয়ার, সি এর মান ডিকে তার হোল স্কোয়ার, সি এর মান ডিকে আর এর মান হলো ডিকে কিউ তার হোল স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে ডিকে স্কোয়ার আর ডি এর মান নেই, ডি বসে গেল তার হোল স্কোয়ার। এবার আমরা এখান থেকে ডি কে কমন নিতে পারি। তো ডি কে যখন কমন নিব, কমন নিয়ে যখন বেরোবে তো একই রকম ডি স্কোয়ার কে স্কোয়ার বেরোবে। তাহলে ভেতরে থাকলো কে কমন নেওয়া হয়েছে, ডিও কমন নেওয়া হয়েছে, একটা কে চলে গেছে তার মানে একটা কে আর এখানে ডি কে টোটাল কমন তার মানে -1 তার হোল স্কোয়ার। এখান থেকে ডি এবং কে কমন বেরোলে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে হচ্ছে ডি কে কমন না মানে 1 মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার আর এখান থেকে কমন নেওয়া হয়েছে ডি, বেরোলে ডি স্কোয়ার, ভেতরে থাকছে কে স্কোয়ার -1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এই সূত্রটা ফেলবো ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা সূত্রফল এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র মানে কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1, এখানে প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বসে গেল আর এটা 1 মাইনাস কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে 1 মাইনাস 2k স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 আর এখানে ডি স্কোয়ার, এটার সূত্র ফেলবো তাহলে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1। তাহলে টোটালটা থেকে ডি স্কোয়ার আমরা কমন নিতে পারি। তাহলে ডি স্কোয়ার কমন নিলে এই কে স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি কমন নেওয়ার পরে, তাহলে এটা হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k কিউ আর প্লাস কে স্কোয়ার। ডি স্কোয়ার কমন নেওয়া হয়েছে, আবার কে স্কোয়ার দিয়ে এই ভেতরটা গুণ করে দিচ্ছি কে স্কোয়ার মাইনাস 2k4 প্লাস কে টু দি পাওয়ার 6। ডি স্কোয়ার এখানেও কমন নেওয়া আছে তার মানে এই জিনিসটা বসে যাবে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 4 আর মাইনাস 2k টু দি পাওয়ার 4 এটা কেটে যাবে আর এখানে আছে কে স্কোয়ার আর মাইনাস 2k স্কোয়ার এটাও কেটে যাবে। তো কেটে যাওয়ার পর যেটা পড়ে থাকবে ডি স্কোয়ার, এখানে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 6 মাইনাস আচ্ছা 2k কিউ প্লাস 1। এটাকে আমরা কে কিউ মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখতে পারি। এবার আমরা এই ডি স্কোয়ারটাকে ভেতরে ঢোকাবো ব্র্যাকেটের। তাহলে ডি স্কোয়ার যখন ব্র্যাকেটের ভেতরে ঢুকবে তখন ডি হিসাবে দেখবে যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে ডি ঢুকলে ডি কে কিউ মাইনাস ডি এর হোল স্কোয়ার। তাহলে ডি কে কিউ ওই প্রথমে যে আমরা মানটা বের করেছিলাম ডি কে কিউ মানে কি এ মাইনাস ডি
তার হোল স্কোয়ার, তাহলে এটাই আছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আচ্ছা, এবার আমরা 6-এর 5 নম্বর অঙ্কটা করব। দেওয়া আছে x বাই y ইকুয়াল টু a প্লাস 2 বাই a মাইনাস 2, আর প্রমাণ করতে হবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই a স্কোয়ার প্লাস 4। তো অঙ্কটা শুরু করব আমরা এই জায়গাটা থেকে, ওটা প্রমাণ করতে হবে। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a প্লাস 2 এর হোল স্কোয়ার বাই a মাইনাস 2 এর হোল স্কোয়ার। কী করলাম, পাশে লিখে দিতে হবে যে উভয় পক্ষকে বর্গ করি। আচ্ছা, এর পরের লাইনে আমরা করব ভাগযোগ প্রক্রিয়া, কারণ ওপরে যেহেতু বিয়োগ আগে আছে সেই জন্য ভাগযোগ প্রক্রিয়া করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে লবের সাথে হরের বিয়োগ বাই লবের সাথে হরের যোগ। এখানেও একই জিনিস, লবের সাথে হরের বিয়োগ a প্লাস 2 এর হোল স্কোয়ার বিয়োগ a মাইনাস 2 এর হোল স্কোয়ার বাই a প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2 এর হোল স্কোয়ার। পাশে লিখে দিতে হবে যে ভাগ যোগ প্রক্রিয়া করে পাই। তাহলে এই জিনিসটা যা আছে লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কি সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে পড়বে সূত্রটা হবে 4ab আর নিচে হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে সূত্রটা হবে 2 অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার করলে 4 হয়। তাহলে এখানে 2 আর 2 কাটলো, তারপর যেটা আছে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে হচ্ছে 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে পাশে লিখে দেব প্রুফড। আচ্ছা, এবার আমরা 7-এর 3 নম্বর অঙ্কটা করব। সাতের 3 নম্বর অঙ্কটা আছে ax প্লাস by বাই a ইকুয়াল টু bx মাইনাস ay বাই b। এখানে বলেছে দেখাও যে প্রতিটি অনুপাত x এর সমান। তাহলে কি করব, এটাকে আমরা প্রথম অনুপাতটাকে মানে লব আর হরকে a দিয়ে গুণ করব। তাহলে a দিয়ে গুণ করলে এটা হবে a স্কোয়ার x, এটা a দিয়ে গুণ করলে হবে ab y, নিচে a দিয়ে গুণ করলে a স্কোয়ার। এটা b দিয়ে লব আর হরকে গুণ করব, তাহলে লিখব b স্কোয়ার x মাইনাস ab y বাই b স্কোয়ার। এখানে লিখে দিতে হবে প্রথম অনুপাতকে
এ দ্বারা ও দ্বিতীয় অনুপাতকে বি দ্বারা গুণ করি। তারপরে আবার আমরা ওই যে সংযোজন প্রক্রিয়া আগে শিখেছিলাম সেই সংযোজন প্রক্রিয়াটা ব্যবহার করব। তাহলে এ স্কোয়ার এক্স এ বি ওয়াই যা আছে লিখে দিলাম বাই এ স্কোয়ার কেন হচ্ছে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার। এবার সংযোজন প্রক্রিয়াটা কি ছিল? লবের যোগ বাই হরের যোগ। তো লবের যোগ এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে পাশে লিখে দিতে হবে যে এটা সংযোজন প্রক্রিয়া করে পাই। তাহলে এখানে এ বি ওয়াই আর মাইনাস এ বি ওয়াই কেটে গেল, এখানে এক্স কমন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কেটে গেল এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার, তাহলে পড়ে থাকলো এক্স। তাহলে আমরা ফাইনালি এইটা থেকে আমরা পেলাম যে এটা সমান এক্স। তাহলে অতএব এ এক্স প্লাস বি ওয়াই বাই এ বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি ইকুয়াল টু এক্স। তাহলে আমরা প্রমাণিত লিখে দেব যে প্রতিটি অনুপাতের মান এক্স। আচ্ছা, এবার আমরা ৮-এর ১ নম্বর অঙ্কটাই করব। আটের ১ দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ। দেখাতে বলেছে যে প্রমাণ করো যে সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে, দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে কীভাবে করব? এখান থেকে শুরু করব। এ প্লাস বি, সি প্লাস ডিটা উপরে আছে, এই দুটোর মধ্যে আমি স্থান পরিবর্তন করব। সি প্লাস ডিটাকে নিচে নিয়ে আসব, যেটা আমরা একান্তর প্রক্রিয়া জানি। বি প্লাস সিটা উপরে চলে গেল, নিচে ডি প্লাস এ যা আছে থাকবে। উভয় পক্ষে 1 যোগ করছি, পাশে লিখে দেব যে উভয় পক্ষে 1 যোগ করি। তাহলে এখানে এ প্লাস বি সি প্লাস ডি 1-এর সাথে গুণ হলে সি প্লাস ডি হবে, নিচে সি প্লাস ডি, এখানে বি প্লাস সি ছিল, ডি প্লাস এ 1-এর সাথে গুণ হলে ডি প্লাস এই হবে, নিচে ডি প্লাস এ। এবার আমরা এটা কিন্তু কাটা যায়, কিন্তু মনে রাখতে হবে যে লবে এরকম জিনিস কাটা যাবে না, কাটা গেলে একটা মান আমরা পাবো না। তো কাটা যাবে না, আমরা কি করব? এটাকে গুণ করে দেব, কোনাকুনি গুণ। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এর সাথে ডি প্লাস এ গুণ হবে, ইকুয়াল টু
এখানে এ বি প্লাস সি প্লাস ডি প্লাস এ, এটাকে সাজিয়ে লিখছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এর সাথে গুণ হবে সি প্লাস ডি। এবার রাইট হ্যান্ড সাইডে যা আছে ডান দিকে সেটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে বাঁ দিকে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানে ডি প্লাস এ বিয়োগ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা কমন নিব, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমন নিলাম, এখানেও আছে এখানেও আছে, কমন নেওয়া হয়েছে। তাহলে এখানে পড়ে থাকছে ডি প্লাস এ মাইনাস সি, এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস ডি, ডি ডি কেটে গেল ইকুয়াল টু 0। তাহলে পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর এখানে এ মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে হয়, এবার হয় অথবা হয় এ মাইনাস সি ইকুয়াল টু 0, মানে এটা 0, বা এ ইকুয়াল টু সি, অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। হয় এটা 0 না হলে এটা 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এ ইকুয়াল টু সি অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। এইভাবেই অঙ্কটা প্রমাণ হয়। আচ্ছা, এবার আমরা 8-এর 4 নম্বর অঙ্কটা করব। দেওয়া আছে x বাই a y বাই b ইকুয়াল টু z বাই c, আর প্রমাণ করতে হবে x স্কোয়ার মাইনাস yz বাই a স্কোয়ার মাইনাস bc ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস zx বাই b স্কোয়ার মাইনাস ca আর z স্কোয়ার মাইনাস xy বাই c স্কোয়ার মাইনাস ab। এখান থেকে শুরু করব, এটাকে কে ধরে নিচ্ছি, কে ধরি, তাহলে কে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে x ইকুয়াল টু a কে, y ইকুয়াল টু b কে, আর z ইকুয়াল টু c কে। এবার প্রথম অনুপাত আছে কি এক্স স্কোয়ার মাইনাস yz বাই এ স্কোয়ার মাইনাস বিসি। মানগুলো পুট করব, এক্স এর মান হচ্ছে এ কে, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়াই এর মান হলো বি কে, জেড এর মান হলো সি কে ইন্টু সি কে বাই নিচে আছে এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে ওপরে কে স্কোয়ার কমন হয়ে যাবে, কে কে গুণ হওয়ার পর কে স্কোয়ার হবে, সেটা কমন হবে। তাহলে কে স্কোয়ার কমন, তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি, নিচেও আছে এ স্কোয়ার মাইনাস বিসি, এটা কেটে যাওয়ার পর এটা হয়ে যাবে কে স্কোয়ার। তাহলে প্রথম অনুপাতের মান পেলাম কে স্কোয়ার। এইভাবে যখন আমরা দ্বিতীয় তৃতীয় অনুপাতের মান বের করব, তখন প্রত্যেকটার মান একই রকমভাবে কে স্কোয়ার আসবে। দ্বিতীয় অনুপাত y স্কোয়ার মাইনাস জেড এক্স বাই
বি স্কোয়ার মাইনাস সি এ, ওয়াই এর মান ছিল বি কে, তার মানে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার, জেড এর মান ছিল সি কে, আর এক্স এর মান ছিল এ কে, বাই এখানে হচ্ছে বি স্কোয়ার সি এ বসে গেল, এখানে কে স্কোয়ার আর কে কে গুণ করলে হবে কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার কমন হয়ে গেল, কমন হয়ে যাওয়ার পরে থাকবে বি স্কোয়ার মাইনাস সি এ। নিচেও থাকছে বি স্কোয়ার মাইনাস সি এ, এটা কেটে গেল, কেটে যাওয়ার পরে এটা হয়ে যাবে কে স্কোয়ার। তাহলে দ্বিতীয় অনুপাতের মান পেলাম কে স্কোয়ার। একই রকমভাবে তৃতীয় অনুপাতের মানটা বের করব। তৃতীয় অনুপাত জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। জেড এর মান সি কে, তার মানে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার, এক্স এর মান হচ্ছে এ কে, আর ওয়াই এর মান বি কে। নিচে যা আছে বসে গেল সি স্কোয়ার মাইনাস এ বি। একই রকম এখানে কে কে গুণ করলে কে স্কোয়ার, অর্থাৎ কে স্কোয়ার কমন গেল, পড়ে থাকলো এখানে সি স্কোয়ার মাইনাস বি এ বি, আর নিচে আছে সি স্কোয়ার মাইনাস এ বি, এটা কেটে গেল, পড়ে থাকলো কে স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত প্রত্যেকটার মান আসছে কে স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটাই সমান। তাহলে শেষে আমরা লিখব যে অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ আর জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি প্রমাণিত। আচ্ছা, এবার আমরা শুরু করছি 10-এর 2 নম্বর অঙ্ক। দেওয়া আছে এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার ইজ টু এক্স y square is to cz plus ax, cz plus ax equal to z square is to ax plus by, এটা equal to 1 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এক্স জেড স্কোয়ার বাই এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এক্স স্কোয়ারের মান কি হলো? এক্স স্কোয়ারের মান হলো বি ওয়াই প্লাস সি জেড। ওয়াই স্কোয়ারের মান কি হবে? ওয়াই স্কোয়ারের মান হবে সি জেড প্লাস এ এক্স, জেড স্কোয়ারের মান হবে এ এক্স প্লাস বি ওয়াই। এবার আমরা অঙ্কের লেফট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলেছে, লেফট হ্যান্ড সাইডটা লিখব। লেফট হ্যান্ড সাইডে আছে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই আর সি বাই সি প্লাস জেড, এটা ইকুয়াল টু দেখাতে হবে 1। এটা লব এবং হরকে এক্স দিয়ে গুণ করব, তাহলে এ এক্স এখানে হয়ে যাবে এ এক্স প্লাস এক্স স্কোয়ার, এর লব হরকে ওয়াই দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে বি ওয়াই, এখানে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা লব হরকে জেড দিয়ে গুণ করব, তাহলে সি জেড, নিচে হবে সি জেড প্লাস জেড স্কোয়ার। এবার আমরা যে ওপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের যে মানগুলো বের করেছিলাম এখানে পুট করব। এক্স এখানে এক্স প্লাস
এক্স স্কোয়ারের মান হচ্ছে বিওয়াই প্লাস সিজেড, বিওয়াই প্লাস সিজেড প্লাস বিওয়াই, নিচে বিওয়াই, ওয়াই স্কোয়ারের মান হচ্ছে সিজেড প্লাস এক্স, সিজেড প্লাস এক্স আর জেড স্কোয়ারের মান হচ্ছে এক্স প্লাস বিওয়াই, এক্স প্লাস বিওয়াই। তাহলে এখানে প্রত্যেক নিচে হরে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এখানেও আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এখানেও আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তাহলে হরের যদি লসাগু করি তাহলে আসবে আমাদের এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তাহলে নিচে হয়ে যাবে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, ওপরে তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, দুটো যদি কাটা যায় তাহলে এটা ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। তাহলে লিখে দেবো অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এই চ্যাপ্টার মোটামুটিভাবে শেষ করা হয়েছে। তো তোমরা বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করবে, কেউ বাইরে যাবে না, প্রত্যেকে মাস্ক ব্যবহার করবে বাইরে বেরোনোর সময়, আর সাবধানে থাকবে। আর যদি কোনো অঙ্কে অসুবিধে হয় তাহলে পাশের দাদা বা কোনো যদি টিচার থাকে তাহলে তার সহযোগিতা নিবে। সাবধানে থাকবে, বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করবে। ব্যাস এই বলে আমার ক্লাস শেষ করলাম।